তুই 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 বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ, রিসেন্টলি বিয়ে করে ফেলবি? রিসেন্টলি কি, প্রয়োজন হলে আজকেই করব। তাও আমি বিয়ে করে ওকে দেখাই দিব যে আমি চাইলেই বিয়ে করতে পারি। ভাইয়া, আমি মাত্র তামান্নার সাথে দেখা করে আসলাম। তামান্না, যার সাথে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি, কোনো সম্পর্ক নেই, তার সাথে দেখা করা কি হলো আমি বুঝলাম না তো। তার সাথে দেখা করার কি হইলো? ছোট থেকে বড় হয়েছি ভাইয়া, আজ পর্যন্ত কোনোদিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো নাই, আমার সাথে চিল্লাচিল্লি করো নাই। আর এখন তুমি প্রতিদিন আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? কি মনে করছো আমি বুঝি না? না তাই তামান্নাকে গেছিলাম তামান্নার কাছে জিজ্ঞেস করতে যে তোমাকে কি এমন ব্ল্যাক ম্যাজিক করছে যে তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করা শুরু করছো। কি বললো? কি 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 ব্ল্যাক ম্যাজিক করছে? কি ব্ল্যাক ম্যাজিক করছে এটা আমাকে বলে নাই, কিন্তু আমাকে কি বলছে জানো? আমাকে বলছে আমার নাকি অনেক বয়স হয়ে যেতেছে, আমি নাকি বুড়ি হয়ে যেতেছি, আমি বিয়ে করি না, আমার বিয়ে হচ্ছে না, আমি নাকি ছেলে খুঁজে পাচ্ছি না বিয়ে করার জন্য। আর আমার বিয়ে হচ্ছে না দেখে আমি নাকি তোমারও বিয়ে হোক এটা আমি চাচ্ছি না। কত বড় সাহস! চিন্তা করছো তুমি, একবার ভাবতে পারো? আচ্ছা ভাইয়া, সত্যি করে তুমি বলো তো, আমি কি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে বলছি যে তুমি বিয়ে করো না, বা আমার বিয়ে হচ্ছে না দেখে তুমি বিয়ে করতেছো না? ব্যাপারটা কি এরকম বলো? না না, তা কেন? তুই যা বলছিস ঠিকই তো বলছিস। তাই আমি ওকে চ্যালেঞ্জ করে আসছি, আমি ওকে বিয়ে করে দেখাই দিব যে আমি বিয়ে করতে পারি। চাইলেই আমার জন্য হাজার হাজার ছেলে বসে আছে। তুই তুই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ, রিসেন্টলি বিয়ে করে ফেলবি? রিসেন্টলি কি, প্রয়োজন হলে আজকেই করব। তাও আমি বিয়ে করে ওকে দেখাই দিব যে আমি চাইলেই বিয়ে করতে পারি। আরে এটা তো খুব খুশির খবর, তুই বিয়ে করবি। তাহলে তোর জন্য পাত্র দেখি নাকি? হ্যাঁ দেখো, যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, আমি পাত্র দেখছি, যত দ্রুত সম্ভব তোর বিয়ে হয়ে যাবে। ঠিক আছে? তামান্নার বাচ্চা, তোরে চোখে কিরে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? দুই ভাই বোনে মিলে এত রাগারাগি কিসের? রাগারাগি? তামান্নাকে যদি আমি পারতাম, জানোস আমার কি বলে? আমার বলে আমি নাকি ছেলে খুঁজে পাবো না, আমার নাকি বয়স হয়ে গেছে, আমি নাকি বুড়ি হয়ে যেতেছি, ছেলে খুঁজে পাই না দেখে নাকি আমি বিয়ে করতেছি না। আর আমার বিয়ে হচ্ছে না দেখে নাকি ভাইয়াকেও আমি বিয়ে করতে দিতেছি না। কত বড় সাহস! তুই একবার চিন্তা করতে পারিস? স্টুপিড একটা। তুই আমার খবর দিতি, আমি গিয়ে ওর একটা থাপ্পড় দিয়ে আসতাম না। আমি তো আসলে থাপ্পড় দিতে পারতাম না, আসলে মেয়ে তো। আমি আমি চরম গলায় মনে কর যে কিছু একটা শুনে আসতাম, সেটা তো পারতাম আমি। তুই আমার খবর দিতে একবার। তুই থাপ্পড় মারবে কি? তুই আমার বোন না? চাইলে তো আমি ওর গলে একটা থাপ্পড় মারতে পারতাম, কিন্তু মারলাম না। ওর মান সম্মান না থাকতে পারে, আমার তো মান সম্মান আছে, আমাদের ফ্যামিলির তো একটা মান সম্মান আছে, তাই শুধু আমি ওকে ছেড়ে দিছি। কিন্তু আমি ওর সাথে চ্যালেঞ্জ করে আসছি। কি চ্যালেঞ্জ? যেভাবে হোক আমি বিয়ে করব। আমি বিয়ে করে আমি ওকে দেখাই দিব যে আমি বিপাশা যদি বিয়ে করতে চাই, আমার জন্য ছেলেদের সিরিয়াল ধরে থাকবে, ছেলের অভাব হবে না আমার। অবশ্যই। তুই অবশ্যই বললাম কেন, মানে তুই বিয়ে করবি সিরিয়াসলি? হ্যাঁ। মানে এই মুহূর্তে? হ্যাঁ, কেন তোরা কি মনে হয় যে আমি ছেলে খুঁজে পাবো না? অবশ্যই পাবি, তুই কত সুন্দরী, আমার বোন এত সুন্দর, এত স্মার্ট, অবশ্যই পাবি। কিন্তু এই মুহূর্তে তুই ছেলে পাবি কোথায়? কোথায় পাবো? ভাইয়াকে বলছি, ভাইয়া দেখবে। তোর জানাশোনা কোনো ভালো ছেলে আছে নাকি, তোর ফ্রেন্ড বা কেউ? আমার জানাশোনা নাই। থাকবে না। আচ্ছা, তুই যে বিয়ে করবি, তোর বিজনেসে কোনো ঝামেলা হবে না? আমার বিজনেসের ঝামেলা হবে কেন? আমি কি যাকে তাকে বিয়ে করবো নাকি? আমি বিয়ে করলে এমন কোনো ছেলেকেই করব যে আমার বিজনেসে হেল্প করবে। আমার বিজনেস নিয়ে উল্টাপাল্টা কিছু করবে, আমার বিজনেসে হেল্প করবে না, এরকম কাউকে তো আমি বিয়ে করবো না। ঠিক আছে, এরকম জানাশোনা ছেলে তোর আছে নাকি? নাই, প্রয়োজনে খুঁজবো। তুইও খুঁজ, ভাইয়াকেও খুঁজতে বলছি। দেখ বিপাশা, আমার মনে হচ্ছে তুই চরম রাগের মধ্যে আছিস। একটা বিয়ে মানে সারা জীবন একসাথে একটা মানুষকে নিয়ে ছুটে চল। এই জায়গাটায় যে কোনো সিদ্ধান্ত এত দ্রুত নেওয়া যাবে না, খুব ভেবে চিনতে তারপর সিদ্ধান্তটা নিস। ঠিক আছে? আমি যাই, আর যে কোনো সিদ্ধান্ত অবশ্যই আমাকে জানাবি। তো বিশ্বাস করে আমার হাতটা এখনো চুলকাইতেছে, আমার নাকি কষায় থাপ্পড় দেওয়ার জন্য। তুই আমাকে আমি থাপ্পড় দিতে পারতাম, আমি চরম তেজারা কয়েকটা কথা শুনে আসতাম এর পরের বার। ঠিক আছে, মনে রাখিস। গুড।